ঈদে ঘরমুখী মানুষের খবর জানাতে সাভারে নবীনগর চন্দ্রা মহাসড়কে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায়। মূলত আজকে বিকেল থেকেই এই মহাসড়কে মানুষের ঢল নেমেছে। আপনারা জানেন যে মূলত গতকাল থেকে আশুলিয়া সাভার শিল্পাঞ্চলের কয়েক লক্ষাধিক শ্রমিকের ছুটি হয়েছে এবং এই কারণে কিন্তু দুপুরের পর থেকে মূলত এই মহাসড়কটিতে আমরা দেখেছি যে মানুষের উপচে পড়া ভিড়, একই সাথে কিন্তু যানবাহন চলছে ধীর গতিতে। মূলত নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং ঢাকা আরিচা মহাসড়কের দীর্ঘ 15 কিলোমিটার এলাকা জুড়ে আমরা যানবাহনের চাপ লক্ষ্য করেছি। আমরা কথা বলেছিলাম হাইওয়ে পুলিশ সহ এই সংশ্লিষ্ট সবার সাথে। তারা যেটি জানিয়েছে যে মূলত যেহেতু গতকাল থেকে গার্মেন্টস কারখানাগুলো ছুটি হয়েছে এবং প্রায় 90% কারখানায় ছুটি দেওয়া হয়েছে, এর জন্যই আজকে থেকে মূলত শ্রমিকরা তাদের যার যার গন্তব্যের উদ্দেশ্যে অর্থাৎ ঈদের ছুটিতে বাড়ি ফেরার মুখী হচ্ছেন। এর ফলে কিন্তু মূলত সড়কে দীর্ঘ যানজটের সারি দেখা দিয়েছে। তবে যে বিষয়টি নিয়ে ধারণা করা হচ্ছিল যে মূলত ঢাকা আশুলিয়া যে সড়কটি হাইওয়ে সড়কটি রয়েছে সেখানে আপনার এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলছে, সেই কারণে কিন্তু সেই সড়কটিতে যানজটের সংখ্যা রয়েছে। সেটি সত্যি হয়েছে, সেই সড়কে কিন্তু যানজট না হলেও প্রচন্ড গাড়ির চাপ রয়েছে এবং ধীর গতিতে গাড়ি চলছে। মূলত আপনার ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন এলাকায় গাড়ির চাপ রয়েছে বলিয়ারপুর সহ সাভার বাস স্ট্যান্ড এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের নবীনগর থেকে বাইপাইল এবং বাইপাইল থেকে জিরানি পর্যন্ত দীর্ঘ গাড়ির লম্বা সারি লক্ষ্য করা গেছে। আমাদেরকে যেটি ট্রাফিক পুলিশ সূত্র জানিয়েছে সেটি হচ্ছে যে মূলত আজকে বিকেল থেকেই এই গাড়ির চাপ বাড়তে থাকে এবং ধীর গতিতে গাড়ি চলছে। তারা এই কথাটি স্বীকার করেছেন যে এর জন্য পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছে এবং একই সাথে সেনাবাহিনীও টহল টিমে কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে বিশেষ করে নবীনগর চন্দ্রা মহাসড়কের কয়েকটি স্থানে প্রতিবন্ধকতা রয়েছে, সেই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে কিন্তু যাতে নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরতে পারে সেই চেষ্টাই করছেন। তবে উত্তরবঙ্গের 22টি জেলার মানুষ নবীনগর চন্দ্রা মহাসড়কের নির্ভরশীল, বিকল্প সড়কও রয়েছে। ট্রাফিক পুলিশ বলছে যে সব মিলিয়ে এই সড়কের যাত্রা নির্বিঘ্ন করতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে আপনার ঈদের ঈদমুখ মানুষের সর্বশেষ এই ছিল আমার কাছে। ঈদ যাত্রার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম নবীনগর চন্দ্রা মহাসড়কে।